বাবা, ও বাবা, কি হলো? আরে ওঠো, শুনতে পাচ্ছ না? তখন থেকে ডাকছি। বাবা, ও বাবা, আরে উঠতে পারছো না? লেওড়া ঘরের ছাদে বজ্জাঘাত পড়ে গেলেও মারা ঘুম ভাঙবে না, যেমন মরার মতন ঘুমোচ্ছে। মারা বুড়ো বয়সে এত কিসের ঘুম? এই সময় তো আমরা ঘুমানোর কথা, তা না। মারা বুড়ো বয়সে ঘুম দেখো না। আরে এই যে বুড়ো বাম, উঠতে পারছো না? উফ বাবারে, কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল রে। কি হয়েছে রে? কি ভাঙচোদ? সাড়ার মতন চিল্লাচ্ছিস কেন তখন থেকে? না চেল্লাবে না তো কি? ফুটু কাকে বলে গেল কুম্ভ মেলাতে? ওইটুকু একটা ছেলে কাকে বলে গেছে? আমাকে তো জিজ্ঞেস করেনি, নিশ্চয়ই তোমাকে জিজ্ঞেস করে তোমার কাছে পারমিশন নিয়ে গেছে। আর তুমিও পারমিশন দিয়ে দিয়েছো। তুমি জানো ওখানে কত লোক আসবে? হ্যাঁ, ওই সম্বন্ধে তোমার কোনো ধারণা রয়েছে? তুমি যে ওকে ছেড়ে দিয়েছো একা একা। তাতে হয়েছেটা কি? আরে ও একলা যায়নি, ও গেছে আমাদের গ্রাম থেকে যে বাস ছেড়েছিল ওই বাসে করে গেছে। আমাদের গ্রামেরও বহু লোক গেছে, ওকে ঠিক সাবধানে দেখে রাখবে। আর ও গেছে পুণ্য করতে, বুঝলি? কি পুণ্য করতে গেছে ও শুনি? কেন রে হারামজাদা, ও যে তোর ছেলে, এটাই সব থেকে ওর বড় পাপ। সেই জন্য ও গেছে কুম্ভ মেলাতে স্নান করে ওই সব পাপ ধুয়ে মুছে ফেলতে গেছে, যেটা তোর যাওয়া উচিত ছিল। কম বৌদিবাজি করেছিস, তোর যে পাপ, তুই তো নরকেও ঠাঁই হবে না রে। বুঝলে পল্টুদা, আরে আমাকে কুম্ভ মেলাতে একবার যেতে হবে, বুঝলে? তোমরা কি যাবে আমার সাথে? কেন রে ফান্টু, কি হলো? তুই আবার কুম্ভ মেলাতে যাবি কেন? কুম্ভ মেলাতে যাওয়াটা তো ভালো, কিন্তু তুই যাবি হঠাৎ, কি হয়েছে? আরে আর বলো না পল্টুদা, আরে ফুটুশালা আমাদের গ্রাম থেকে যে বাস ছেড়েছে না কুম্ভ মেলার জন্য, ওই বাসে করে কুম্ভ মেলাতে চলে গেছে। আমার ওই কেলাচোদা বাপকে ভাড় বুঝিয়ে বাস চলে গেছে কুম্ভ মেলাতে। ওইটুকু ছেলে সাহসেই বা কি করে কুলাল আমি খুঁজে পাচ্ছি না। আরে যেমনই হোক আমি একটা বাপ হয়তো, আরে মালটাকে দেখে নিয়ে আসতে হবে তো ঘুরিয়ে। বলো, এত লোকের ভিড়ে কোথায় হারিয়ে যাবে, কি করবে? আমাকে একবার যেতে হবে। তোমরা যাবে কি বলো? আরে ভান্ডু, তুই কি তোর ছেলেকেই খুঁজতে যাচ্ছিস, না তোর পাপের পুণ্য করতে যাচ্ছিস? কুম্ভ মেলাতে স্নান করে পাপের পুণ্য করতে যাচ্ছিস বল? সেটা আমরা ভালোই বুঝতে পারছি, সত্যি কথাটাই বল। তুই যাই বল নাই বল ভান্ডু, আমি একটা কথা না বলে থাকতে পারছি না। তুই যে হারে বৌদিবাজি করেছিস, তোর এত পাপ যে কোথায় থাকবে জানি না বাবা। তোর তো পুরো পাপের ঘোড়া পূরণ হয়ে গেছে রে। তুই আগে যা, আগে ওখানে 2-3 বার স্নান করে ডুবকি লাগা ভালো করে, যাতে তোর যত পাপ রয়েছে ধুয়ে মুছে সাফ হয়ে যায়, বুঝলি? নাহলে তোর তো নরকেও ঠাঁই হবে না রে। চল তাহলে, এত করে যখন বলছিস আমরাও যাই। আমাদের যদি ছোটখাটো কোথাও পাপ হয়ে থাকে, আমরা ওখানে ডুবকি লাগিয়ে যদি একটু পাপের পুণ্য করতে পারি, চল তাহলে যাই। হবে বোকাচোদা, আমাকে পাপের পুণ্য করতে যেতে হবে না। যেটুকু পাপ বাকি আছে না, ভাবছি তোর বউটা এখনো বাকি রয়েছে, ভাবছি ওইটুকু পাপও পূরণ করে ফেলবো, তাহলে 16 গলা পূর্ণ হয়ে যাবে, বুঝলি? দেখ ফান্টু, মুখ সামনে কথা বল, নাহলে কিন্তু এখানে ফাটাফাটি হয়ে যাবে বলে দিলাম। তখন আর বন্ধু টন্ধু মানবো না। আই চলাই, আই দেখে দিচ্ছি, চলাই দেখি তোর কত দম হয়েছে। আই দেখে নেবো, চলাই। হ্যাঁ এই সুরে বাচ্চাগুলো, তোরা মানে কি ভেবেছিস বলতো? তোরা কি চুপ করবি? মানে এমন করছিস যে নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিবি নাকি? কি ভেবেছিস তোরা? তাড়াতাড়ি চল, ফুটু সেখানে কি করছে না করছে, ওইটুকু ছেলেটা তো সবার তো চিন্তা হয় নাকি? তোর ছেলে বলে কি তোরই একা চিন্তা হয়? আমাদের চিন্তা হয় না? আলতু ফালতু কথা বলছে তখন থেকে। চল চল চল, আর কটায় কি ট্রেন আছে দেখ তো, ট্রেন দেখে চল, আমরা ট্রেনে করে বেরিয়ে যাই। দেরি করলে দেরি হয়ে যাবে আরো। ওইটুকু একটা ছেলে গেছে, মানে কি বলবো, মানে কাকুর কোনো মানে দায়িত্ব নেই, ওইটুকু ছেলেটাকে একা একা ছেড়ে দিয়েছে। ছি 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 ছি। এই ফান্টু দেখ দেখ, ঝামেলা করিস না আর। ট্রেনে দেখ, ট্রেনের টাইম টেবিলগুলো দেখ তো, কটায় কি ট্রেন আছে দেখ, দেখে বেরিয়ে যায় চল। এই যে টিকিটটা দিন, টিকিটটা দিন। বাবা, আমার কাছে তো টিকিট নেই। আমি কুম্ভ মেলা যাচ্ছিলাম, অনেকটা রাস্তা হাঁটার পর আমি প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি, সেই জন্য ট্রেনে উঠতে বাধ্য হয়েছি। আমার কাছে টিকিট নেই বাবা, আমার কাছে কৃষ্ণ নাম ছাড়া আর কিছুই নেই। আমার কাছে শুধুমাত্র কৃষ্ণ নামটিই শেষ অবলম্বন। কি হয়েছে? টিকিট নেই? টিকিট নেই তো ট্রেনে কি জন্য উঠেছেন? এই আপনাদের মতন কিছু লোকের জন্য না, এই গোটা সরকারটা মার খাচ্ছে। টিকিট নেই যখন ট্রেনে ওঠার কি দরকার ছিল? আপনি হেঁটে যাবেন, যান, এই আগে স্টেশনে নিয়ে পড়ুন, নাহলে কিন্তু ভালো রকম ফাইন লাগবে বলে দিলাম। বাবা, আমাকে দয়া করে নামিয়ে দিও না ট্রেন থেকে, আমি খুব ক্লান্ত। আমি কুম্ভ মেলাতে যেতে চাই বাবা, আমি খুব ক্লান্ত। আমার কাছে কৃষ্ণ নাম ছাড়া আর কিছুই নেই বাবা। আমি তোমাকে অনেক আশীর্বাদ করছি, তুমি অনেক বড় হও, অনেক উন্নতি করো বাবা। আমাকে দয়া করে ট্রেন থেকে নামিয়ে দিও না। আমি কুম্ভ মেলাতে যাব বাবা, 144 বছর পর কুম্ভ মেলা হতে চলেছে। আমার খুব আশা রয়েছে, আমি কুম্ভ মেলাতে যাব বাবা, আমার এইটুকু উপকার করো বাবা। কোনো উপকার করা যাবে না, এই আপনাদের মতো লোকের জন্যই সরকার মার খাচ্ছে, বুঝলেন? এই আগের স্টেশনে ভালো কথা বলছি, নেমে পড়বেন, নাহলে কিন্তু ভালো টাকা ফাইন লাগাবো, কথাটা মাথায় রাখবেন। এই যে আপনাদের টিকিটটা দিন। হ্যাঁ স্যার, দিচ্ছি।
আরে 5 ঘন্টা হয়ে গেল, তখন থেকে ট্রেনটা ছাড়ছে না, আরে পেছনের সিগন্যাল পাচ্ছে না, সব ট্রেনগুলো ফেসে আছে, কি হচ্ছে নাকি? তাড়াতাড়ি এই ট্রেনটাকে ক্লিয়ার করো, এই লাইনটা না ক্লিয়ার হলে পেছনে ট্রেন এসে দাঁড়িয়ে আছে, টাইম হয়ে গেছে আরো ট্রেন ঢোকার, কি হচ্ছে নাকি? 5 ঘন্টা হয়ে গেল, ট্রেনটা এখন এখানেই দাঁড়িয়ে আছে। স্যার, আমরা তো সব রকম চেষ্টা করলাম, কোনোতেই কোনো কিছু কাজ হচ্ছে না। আরে কত বড় বড় ইঞ্জিনিয়ার নিয়ে আসলাম, তারাও এই ইঞ্জিনটাতে কোনো প্রবলেমই খুঁজে পাচ্ছে না, বলছে ইঞ্জিন তো একদম ঠিক রয়েছে, কোনো প্রবলেমই খুঁজে পাচ্ছে না, তারাও ব্যর্থ হয়ে গেল। স্যার, এমনকি আমরা ইঞ্জিন পর্যন্ত চেঞ্জ করলাম, ইঞ্জিন একদম ঠিক ছিল, চেঞ্জ করার পর দেখছি আবার যেই কেসেই আর স্টার্ট নিচ্ছে না। কোথা থেকে যে কি হচ্ছে আমরা কেউ কিছু বুঝতেই পারছি না, সবাই ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা আবার কি ধরনের ছেলে মানুষের মতন কথা? ইঞ্জিন সব ঠিক রয়েছে, ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না, এটা কি ধরনের কথা? এটা কি কেউ বিশ্বাস করবে? এই 5 ঘন্টা ধরে তখন থেকে এইরকম চলছে তোমাদের? হ্যাঁ, আরে এ তো পরমানন্দ বাবা, কি ব্যাপার? স্টেশনে এইভাবে তপস্যা করছে কেন? পরমানন্দ বাবা তো এইখানে থাকার কথা নয়। এই যে আমি বলছি, পরমানন্দ বাবা তো এই ট্রেনে আসছিলেন, টিটির সাথে ঝামেলা হলো, টিকিট কাটেনি বলে তো পরমানন্দ বাবাকে এই সামনের স্টেশনে ঘাড় ধরে নামিয়ে দিলেন। তখন থেকে তো পরমানন্দ বাবা এখানেই বসে বসে তপস্যা করছেন। আরে কি বলছেন? পরমানন্দ বাবাকে ট্রেন থেকে ঘাড় ধরে নামিয়ে দিয়েছে টিকিট কাটেনি বলে? আরে এ তো ঘোর পাপ করেছে। এই যে স্যারেরা, আরে আপনারা যত চেষ্টাই করুন না কেন, আরে এই ট্রেন চলবে না আর। এই পরমানন্দ বাবাকে নামিয়ে দিয়েছেন, এই পরমানন্দ বাবা যতক্ষণ না এই ট্রেনে চড়ছে ততক্ষণ এই ট্রেন যাবে না, এই ট্রেনের চাকা গোড়াবে না। আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা শত চেষ্টা করে নিন। এই যে স্যার, আপনাদেরকে আমার কথা বিশ্বাস করতে হবে না, কিন্তু আপনারা একটা জিনিস ভেবে দেখুন, এই যে পরমানন্দ বাবাকে আপনারা ট্রেন থেকে নামিয়ে দিয়েছেন, পরমানন্দ বাবা কিন্তু কুম্ভ মেলাতে যাবার জন্য রেডি হয়ে এসেছিল, কিন্তু কুম্ভ মেলাতে না গিয়ে এখানে বসে তপস্যা করছে। পরমানন্দ বাবা কিন্তু দৃঢ় বিশ্বাসী, ও কিন্তু জানে যে এই ট্রেন আমাকে না নিয়ে যাবে না, এই ট্রেন আমাকে নিয়েই যাবে, সেই বিশ্বাসে কিন্তু এখান থেকে এক চুলো নড়ছে না, এক জায়গাতে বসে তপস্যা চালিয়ে যাচ্ছে। এটা দেখেও কি আপনারা বুঝতে পারছেন না আপনারা কত বড় ভুল কাজ করেছেন? ইঞ্জিন সব ঠিক আছে, ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, নতুন ইঞ্জিন আপনারা লাগাচ্ছেন, সেই ইঞ্জিনও বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট হচ্ছে না। এগুলো দেখেও কি আপনাদের অস্বাভাবিক কিছু লাগছে না? লোকটা তো কথাগুলো যেগুলো বললো সব ঠিক কথা বলেছে, কথাগুলো তো এত সহজে ফেলে দেওয়া যায় না। স্যার, আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে পরমানন্দ বাবাকে দেখছেন না, এ কিন্তু ভবিষ্যৎ দেখতে পায়। এই জিনিসটা হয়তো আপনারা নাও জেনে থাকতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, এই যে পরমানন্দ বাবা ভবিষ্যৎ দেখতে পায়, সেই জন্যই কিন্তু এখান থেকে ও কোথাও যাচ্ছে না। ও চাইলেই কুম্ভ মেলাতে চলে যেতে পারে, কিন্তু ও যাচ্ছে না। ও জানে, ভবিষ্যৎ দেখতে পাচ্ছে যে এই ট্রেন আমাকে না নিয়ে কোথাও যাবে না, এইখান থেকে এক চুলো হিলবে না। সেই জন্য পরমানন্দ বাবাও এখান থেকে এক চুলো হিলবে না, এখানে বসেই তপস্যা চালিয়ে যাচ্ছে। এবারে আপনারা চিন্তা ভাবনা করুন কি করবেন। আপনারা কিন্তু একটা টিকিটের জন্য বাকি যে প্যাসেঞ্জারগুলো রয়েছে তাদেরও হ্যারাসমেন্ট করছেন, সেটাও ভেবে দেখুন। পরমানন্দ বাবার কাছে টিকিট নেবেন না পরমানন্দ বাবাকে ভালোভাবে শ্মশান মানে এই ট্রেনে চাপাবেন, কি করবেন সেটা আপনারা ভেবে দেখুন। এই যে পরমানন্দ বাবা, আপনি দয়া করে আমাদের ট্রেনে চড়ুন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক প্যাসেঞ্জারের কত ক্ষতি হয়ে যাচ্ছে, প্রায় 7-8 ঘন্টা ধরে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এক জায়গাতে, অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। পরমানন্দ বাবা, আপনি প্যাসেঞ্জারদের কথা ভেবে দয়া করে আমাদের ট্রেনে চড়ুন। বৎস, আমি ট্রেনে তখনই চড়বো, আমার একটি শর্ত রয়েছে, সেই শর্তটি তোরা যদি রাখতে পারিস তাহলেই কিন্তু আমি ট্রেনে চড়বো। হ্যাঁ বাবা, বলো বলো, কি শর্ত রয়েছে, আমরা সব কিছু মানতে রাজি আছি। বৎস শোন তাহলে, আমার শর্তটি হলো, আমার মতন যারা সাধু সন্ন্যাসী ট্রেনে চড়ে বিনা টিকিটে, তাদের কি প্রবলেম রয়েছে, কি বৃত্তান্ত, সব কিছু না জেনে তাদের সঙ্গে তোরা খারাপ ব্যবহার করতে পারবি না, তাদের কাছে জবরদস্তি পয়সা নিতে পারবি না। তারা টিকিট কেটে থাকুক কি নাই থাকুক, কিন্তু তোদেরকে তাদের উপকার করতে হবে। তোরা যদি পারিস তবে আমি ট্রেনে চড়বো। হ্যাঁ বাবা, পরমানন্দ বাবা, আপনি যেরকমটা বলছেন আমরা ঠিক সেরকমটাই করব, আপনি কোনো চিন্তা করবেন না। প্লিজ বাবা, আপনি দয়া করে আমাদের ট্রেনে চড়ুন, অনেক প্যাসেঞ্জারের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে বাবা, দয়া করে আপনি আসুন। শ্মশান মানে আপনাকে ট্রেনে করে নিয়ে গিয়ে আমরা কুম্ভ মেলাতে ছেড়ে দেবো। বাবা প্লিজ দয়া করে আসুন বাবা। বাবা, আপনার ব্যাপারে সবকিছু শুনলাম, বাবা আপনি কি বলতে পারেন আমরা যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছি সে উদ্দেশ্যে আমরা সফল হব? হ্যাঁ রে বৎস, তুই সফল হবি, কিন্তু বৎস তোর হাতে কিছু নেই কেন? তুই খালি হাতে যাচ্ছিস কেন বৎস? তুই একটা বড় ব্যাগ নিয়ে যা, ওই ব্যাগটা তোর খুব কাজে লাগবে। তুই যে উদ্দেশ্যে যাচ্ছিস সেই উদ্দেশ্য সফল হবে, কিন্তু তার সাথে তোর ব্যাগটাও খুব কাজে লাগবে।
মনে করে একটা ব্যাগ কিনে নিস। কি বলো বাবা, ব্যাগ কি হবে আমার? আরে বৎস, তুই নিয়েই যা না, নিয়ে যাওয়ার পর বুঝতে পারবি। তুই সারা জীবনে যেটা ভাবতে পারিসনি তোর সাথে কুম্ভ মেলাতে সেটাই ঘটতে চলেছে। তুই ব্যাগটা মনে করে কিনে নিয়ে যাস, বুঝলি? আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন আমি ব্যাগ কিনে নিয়েই যাব। কিরে ভান্ডু, তোকে ব্যাগ নিতে বলেছিল যে পরমানন্দ বাবা, তুই ভুলে গেছিস? আরে পল্টুদা, আরে পরমানন্দ বাবা তো বলেই খালাস যে অত বড় একটা ব্যাগ নিয়ে নিবি, কিন্তু অত বড় একটা ব্যাগ কিনতে নিয়ে আসতে হ্যাপাও আছে, আবার খরচাও আছে। সে খরচাটি কে দেবে? আমাকেই দিতে হবে। কি দরকার না দরকার না জেনেই আমি ব্যাগ কিনে নেব? ও যখন দরকার পড়বে তখন দেখা যাবে। চলো চলো, আগে ফুটুকে খুঁজি, চলো তো। আরে ফান্টু, ফুটুকে আর খুঁজতে যেতে হবে না, তোর বাঁদিকে তাকিয়ে দেখ। কে ফুটু, তুই এখানে ভিক্ষে করছিস? ছি 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 ছি। বাবা, তুমিও এখানে আসতো? তুমি এখানে কি করতে আসতো? তুমি একটু তখন তুমি দাও, আমার খুব ভালো উপকার হইতে। তুমি দাও দেখিনি একটা বড় দেখে ব্যাগ নিয়ে আসবে তো, ব্যাগ। ভাঞ্চদ, তুই আগে বল ভিক্ষে করছিস কেন? তুই আগে বলে এসছিস এখানে। দুধবাল, তুমি দাও না, একটা ব্যাগ আনতে বলছি, দাও না একটা ব্যাগ নিয়ে আসো না। আগে টাকাগুলো ব্যাগে ভরে নি, একটা বড় দেখে নিয়ে আসবে। এই থালাতে কিছু টাকা আছে, আর আমি সরিয়ে রেখেছি কিছু টাকা। দাও দাও, তাড়াতাড়ি নিয়ে আসবে, দাও। আরে যে টাকা কামিয়েছি না, থালা দিব না, ওই টাকা কামাতে পারবে না তুমি। আমার বড় বড় কথা বলতে বোকা তো। দাও তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আসবে, দাও। তুমি জানো এখানে বিক্রি করে আমি কত টাকা কামিয়েছি? আমার উপরে তোলপাড় করতে, নিজের তো ক্ষমতা নেই, মুরার নেই কিছু, আমার বড় বড় ডাইলগ। এখানে কত মানুষ এসছে জানো তুমি? সবাই মিলে যদি 2 টাকা 1 টাকা গুলো দেয়, কত টাকা হবে জানো? আমি থালা রাত ওই দম নিয়ে ভেবেছি, তারপরে এই ভিক্ষা করার বুদ্ধিটা বার করেছি, বুঝলে তো?